আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকে আমাদের পঞ্চম ক্লাস। যারা বিগত ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই একবার হলেও ক্লাসগুলো দেখে নেবেন। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি। আমি শুধু চারপাশ দেখেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম জাস্ট লুকিং অ্যারাউন্ড। আই এম জাস্ট লুকিং অ্যারাউন্ড। আমার ভেতরে কিছু কাজ আছে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু ইনসাইড। আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু ইনসাইড। আমার এখনও সব কিছু শেখা হয়নি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভেন্ট লার্নড এভরিথিং ইয়েট। আই হ্যাভেন্ট লার্নড এভরিথিং ইয়েট। তোমার প্রিয় বিষয় কি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট। হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট। আমি টিভি দেখতে খুব পছন্দ করি। এ বাক্যটির ইংরেজি হবে আই লাইক ওয়াচিং টিভি ভেরি মাচ। আই লাইক ওয়াচিং টিভি ভেরি মাচ। আমি টিভি দেখতে খুব পছন্দ করি। তো এই ছিল আমাদের গতকালকের ভিডিও হোমওয়ার্ক। যারা কমেন্ট করে জানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস পার্ট 5। আমার অনেক শখ ছিল। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাড সো ম্যানি হবিস। আই হ্যাড সো ম্যানি হবিস। অর্থ আমার অনেক শখ ছিল। এখানে আই হ্যাড অর্থ আমার ছিল, সো ম্যানি হবিস অর্থ অনেক শখ। আই হ্যাড সো ম্যানি হবিস অর্থ আমার অনেক শখ ছিল। আমার আর কিছু ভালো লাগে না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট লাইক এনিথিং অ্যানিমোর। আই ডোন্ট লাইক এনিথিং অ্যানিমোর। এখানে আই ডোন্ট লাইক অর্থ আমার ভালো লাগে না, এনিথিং অর্থ কিছু, অ্যানিমোর অর্থ আর। আই ডোন্ট লাইক এনিথিং অ্যানিমোর অর্থ আমার আর কিছু ভালো লাগে না। সে তোমার সাথে কথা বলতে চায়। এ বাক্যটির ইংরেজি হবে হি ওয়ান্টস টু টক টু ইউ। হি ওয়ান্টস টু টক টু ইউ। এখানে হি ওয়ান্টস অর্থ সে চায়, টক অর্থ কথা বলা, টু ইউ অর্থ তোমার সাথে। হি ওয়ান্টস টু টক টু ইউ অর্থ সে তোমার সাথে কথা বলতে চায়, কিন্তু আমার কিছু বলার নেই। এ বাক্যটির ইংরেজি হবে বাট আই হ্যাভ নাথিং টু সে। বাট আই হ্যাভ নাথিং টু সে। এখানে বাট অর্থ কিন্তু, আই হ্যাভ নাথিং অর্থ আমার কিছু নেই, টু সে অর্থ বলার। বাট আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই। আমি কষ্টে আছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম ইন ট্রাবল। আই এম ইন ট্রাবল। এখানে আই এম অর্থ আমি, ইন ট্রাবল অর্থ কষ্টে আছি। আই এম ইন ট্রাবল অর্থ আমি কষ্টে আছি। খাবারটা কী রকম? এ বাক্যটির ইংরেজি হবে হাউ ইজ দ্য ফুড। হাউ ইজ দ্য ফুড। এখানে হাউ অর্থ কী রকম, ইজ অর্থ হয়, দ্য ফুড অর্থ খাবারটি। হাউ ইজ দ্য ফুড অর্থ খাবারটি কী রকম। আজকের খাবারটা দারুণ ছিল। এ বাক্যটির ইংরেজি হবে টুডেজ মেল ওয়াজ গ্রেট। টুডেজ মেল ওয়াজ গ্রেট। এখানে টুডেজ মেল অর্থ আজকের খাবার, ওয়াজ গ্রেট অর্থ দারুণ ছিল। টুডেজ মেল ওয়াজ গ্রেট অর্থ আজকের খাবারটা দারুণ ছিল। আজ কে রান্না করেছে? এ বাক্যটির ইংরেজি হবে হু কুক টুডে। হু কুক টুডে। এখানে হু অর্থ কে, কুক অর্থ রান্না করা, টুডে অর্থ আজ। হু কুক টুডে অর্থ আজ কে রান্না করেছে। যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আপনার উদ্দেশ্যটা কি? এ বাক্যটির ইংরেজি হবে সো হোয়াট ইজ ইউর পারপাস। সো হোয়াট ইজ ইউর পারপাস। এখানে হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ আপনার, পারপাস অর্থ উদ্দেশ্য। সো হোয়াট ইজ ইউর পারপাস। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাট ইজ মাই পার্সোনাল ম্যাটার। দ্যাট ইজ মাই পার্সোনাল ম্যাটার। এখানে দ্যাট অর্থ সেটা, মাই অর্থ আমার, পার্সোনাল ম্যাটার অর্থ ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ মাই পার্সোনাল ম্যাটার অর্থ সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ফিল লাইক উইদাউট ইউ। আই ডোন্ট ফিল লাইক উইদাউট ইউ। এখানে আই ডোন্ট ফিল লাইক অর্থ আমার ভালো লাগে না, উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া। আই ডোন্ট ফিল লাইক উইদাউট ইউ অর্থ তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, সেখানে আবার কখনো যাবেন না। এ বাক্যটির ইংরেজি হবে নেভার গো দেয়ার অ্যাগেন।
নেভার গো দেয়ার অ্যাগেন। এখানে নেভার অর্থ কখনো না, গো অর্থ যাওয়া, দেয়ার অর্থ সেখানে, অ্যাগেন অর্থ আবার বা পুনরায়। নেভার গো দেয়ার অ্যাগেন অর্থ সেখানে আবার কখনো যাবেন না। আমি কাউকে সন্দেহ করছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই এম নট সাসপেক্টিং এনিওয়ান। আই এম নট সাসপেক্টিং এনিওয়ান। এখানে আই এম অর্থ আমি, নট অর্থ না, সাসপেক্টিং অর্থ সন্দেহ, এনিওয়ান অর্থ কাউকে। আই এম নট সাসপেক্টিং এনিওয়ান অর্থ আমি কাউকে সন্দেহ করছি না। সে কিছুক্ষণ আগে খেয়েছে। এ বাক্যটির ইংরেজি হবে হি অ্যাট এ ওয়াইল অ্যাগো। হি অ্যাট এ ওয়াইল অ্যাগো। এখানে হি অ্যাট অর্থ সে খেয়েছে, এ ওয়াইল অ্যাগো অর্থ কিছুক্ষণ আগে। হি অ্যাট এ ওয়াইল অ্যাগো অর্থ সে কিছুক্ষণ আগে খেয়েছে। আমি সব ব্যবস্থা করেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং। আই হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং। এখানে আই হ্যাভ অ্যারেঞ্জড অর্থ আমি ব্যবস্থা করেছি, এভরিথিং অর্থ সব কিছু। আই হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং অর্থ আমি সব ব্যবস্থা করেছি। আপনি কি আগামীকাল বাড়িতে আসছেন? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ কামিং হোম টুমোরো। আর ইউ কামিং হোম টুমোরো। এখানে আর ইউ কামিং অর্থ আপনি কি আসছেন, হোম অর্থ বাড়ি, টুমোরো অর্থ আগামীকাল। আর ইউ কামিং হোম টুমোরো অর্থ আপনি কি আগামীকাল বাড়ি আসছেন? হ্যাঁ, কাল আমাকে বাড়িতে পৌঁছাতেই হবে। এ বাক্যটির ইংরেজি হবে ইয়েস আই হ্যাভ টু রিচ হোম টুমোরো। ইয়েস আই হ্যাভ টু রিচ হোম টুমোরো। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই হ্যাভ টু রিচ অর্থ আমাকে পৌঁছাতেই হবে, হোম অর্থ বাড়ি, টুমোরো অর্থ আগামীকাল। ইয়েস আই হ্যাভ টু রিচ হোম টুমোরো অর্থ হ্যাঁ, কাল আমাকে বাড়িতে পৌঁছাতেই হবে। আপনি কখন পৌঁছাবেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়েন উইল ইউ অ্যারাইভ। হোয়েন উইল ইউ অ্যারাইভ। এখানে হোয়েন অর্থ কখন, অ্যারাইভ অর্থ পৌঁছানো। হোয়েন উইল ইউ অ্যারাইভ অর্থ আপনি কখন পৌঁছাবেন? আমি বিকেল 4টায় পৌঁছে যাব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল রিচ অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন। আই উইল রিচ অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন। এখানে আই উইল রিচ অর্থ আমি পৌঁছাবো, অ্যাট 4 PM অর্থ 4টায়, ইন দ্য আফটারনুন অর্থ বিকেলে। আই উইল রিচ অ্যাট 4 PM ইন দ্য আফটারনুন অর্থ আমি বিকেল 4টায় পৌঁছে যাব। তিনি আপনার কাজে সন্তুষ্ট নন। এ বাক্যটির ইংরেজি হবে হি ইজ নট স্যাটিসফাইড উইথ ইউ ওয়ার্ক। হি ইজ নট স্যাটিসফাইড উইথ ইউ ওয়ার্ক। এখানে হি ইজ নট স্যাটিসফাইড অর্থ সে সন্তুষ্ট নন, উইথ ইউ ওয়ার্ক অর্থ আপনার কাজে। হি ইজ নট স্যাটিসফাইড উইথ ইউ ওয়ার্ক অর্থ তিনি আপনার কাজে সন্তুষ্ট নন। তোমাকে ক্ষমা চাইতে হবে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ টু অ্যাপোলজি। ইউ হ্যাভ টু অ্যাপোলজি। এখানে অ্যাপোলজি অর্থ ক্ষমা। ইউ হ্যাভ টু অ্যাপোলজি অর্থ তোমাকে ক্ষমা চাইতে হবে। কাজ হয়ে যাবে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ওয়ার্ক উইল বি ডান। দ্য ওয়ার্ক উইল বি ডান। এখানে দ্য ওয়ার্ক অর্থ কাজটি, উইল বি ডান অর্থ হয়ে যাবে। দ্য ওয়ার্ক উইল বি ডান অর্থ কাজ হয়ে যাবে। পুরো ঘটনাটা বলুন। এ বাক্যটির ইংরেজি হবে টেল দ্য হোল স্টোরি। টেল দ্য হোল স্টোরি। এখানে টেল অর্থ বলা, হোল স্টোরি অর্থ পুরো ঘটনা। টেল দ্য হোল স্টোরি অর্থ পুরো ঘটনাটা বলুন। আমি আর কি বলতে পারি? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট মোর ক্যান আই সে। হোয়াট মোর ক্যান আই সে। এখানে হোয়াট অর্থ কি, মোর অর্থ আর, ক্যান আই সে অর্থ আমি কি বলতে পারি। হোয়াট মোর ক্যান আই সে অর্থ আমি আর কি বলতে পারি। আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাড নো সাচ ইন্টেনশন। আই হ্যাড নো সাচ ইন্টেনশন। এখানে আই হ্যাড নো অর্থ আমার ছিল না, ইন্টেনশন অর্থ উদ্দেশ্য। আই হ্যাড নো সাচ ইন্টেনশন অর্থ আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না। আজ আমার অনেক কাজ। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ, টুডে অর্থ আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আজ আমার অনেক কাজ। তুমি কি আমাকে সাহায্য করবে? এ বাক্যটির ইংরেজি হবে উইল ইউ হেল্প মি। উইল ইউ হেল্প মি। এখানে উইল ইউ অর্থ তুমি করবে, হেল্প অর্থ সাহায্য, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করবে? এই জিনিসটা আমার।
এ বাক্যটির ইংরেজি হবে দিস থিং ইজ মাইন। দিস থিং ইজ মাইন। এখানে দিস থিং অর্থ এই জিনিসটা, মাইন অর্থ আমার। দিস থিং ইজ মাইন অর্থ এই জিনিসটা আমার। আমি শুনতে পাচ্ছি না। এ বাক্যটির ইংরেজি হবে আই কান্ট হেয়ার। আই কান্ট হেয়ার অর্থ আমি শুনতে পাচ্ছি না। এখানে আই কান্ট অর্থ আমি পাচ্ছি না, হেয়ার অর্থ শোনা। আই কান্ট হেয়ার অর্থ আমি শুনতে পাচ্ছি না। দ্বিধা করার দরকার নেই। এ বাক্যটির ইংরেজি হবে নো নিড টু হেজিটেট। নো নিড টু হেজিটেট। এখানে নো নিড অর্থ দরকার নেই, হেজিটেট অর্থ দ্বিধা। নো নিড টু হেজিটেট অর্থ দ্বিধা করার দরকার নেই। সো গাইস, এইখানেই আজকের 30টা বাক্য শেষ হলো। আপনাদের জন্য এই 5টি হোমওয়ার্ক দিয়ে দিলাম। এগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।